আজ সুপ্রিম কোর্টে ছিল এসএসসির চাকরি বাতিল মামলার হাই ভোল্টেজ শুনানি। লোকসভা ভোটের মাঝে গত এপ্রিলে এসএসসি 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর পুরো প্যানেল অর্থাৎ 26,000 শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীর 2016 সালের প্যানেল বাতিলের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। তার সাথে সাথে রাজ্য মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়, কারণ সুপার নিউমেরিক পোস্ট বেআইনিভাবে ক্রিয়েট করার সিদ্ধান্ত নিয়েছিল রাজ্য মন্ত্রিসভা। সেই সিদ্ধান্তের বিরুদ্ধে চরম নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ। সেই মামলা 48 ঘন্টার মধ্যে যায় সুপ্রিম কোর্টে, আর সেই সুপ্রিম কোর্টে এসএসসি চাকরি বাতিল মামলা শুনানি ছিল নয়া প্রধান বিচারপতি জাস্টিস খান্নার হাতে। দুপুর 2টো থেকে উঠেছিল এই মামলা শুনানির জন্য সুপ্রিম কোর্টে। এসএসসি 26,000 চাকরি বাতিল মামলায় একেবারে বিস্ফোরণ, প্রধান বিচারপতির হাতে একেবারে বিস্ফোরক তথ্য। প্রধান বিচারপতির রিপোর্ট দেখেই কিন্তু রীতিমতো চমকে উঠলেন। চরম সিদ্ধান্ত প্রধান বিচারপতি জাস্টিস খান্নার। আজ সুপ্রিম কোর্টে যা ঘটল, যা রিপোর্ট দেওয়া হলো সুপ্রিম কোর্টে এই চাকরি বাতিল নিয়ে, তাতেই কিন্তু রীতিমতো শোরগোল পড়ে গেল একেবারে গোটা রাজ্যের। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জাস্টিস খান্না তিনি কিন্তু স্পষ্ট করেছিলেন, আমি দুটি বিষয় মূলত প্রাধান্য দেখব, অযথা বিতর্ক বাড়াবেন না। 1 নম্বর বিষয় হলো, হয় সকলের চাকরি বাতিল হবে, তা না হলে যোগ্য অযোগ্য বাছাই যদি করে দিতে পারে রাজ্য, তাহলে শুধুমাত্র অযোগ্যদের চাকরি বাতিল হবে, যোগ্যদের চাকরি বহাল থাকবে। আর আজ রিপোর্ট দেওয়া কথা ছিল সমস্ত পক্ষের। আজ সুপ্রিম কোর্টে এই মামলায় আগেই কিন্তু প্রধান বিচারপতি একেবারে চরম বার্তা দিয়েছিলেন যে সমস্ত পক্ষকে হলফনামা জমা দিতে হবে, আর সেই হলফনামা, সেই রিপোর্ট সুপ্রিম কোর্টে জমা পড়তেই কিন্তু রীতিমতো চমকে ওঠার মতো তথ্য। 26,000 চাকরি বাতিল মামলা শুনানি সুপ্রিম কোর্টে। আদালতে সওয়াল করছেন চাকরিচ্যুতদের আইনজীবীরা। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চ গত 7ই জানুয়ারি এই মামলা শুনানি পিছিয়ে দিয়েছিল। শেষবার গত 19শে ডিসেম্বর চাকরি বাতিল মামলার শুনানি হয়েছিল সুপ্রিম কোর্টে। 15ই জানুয়ারির মধ্যে মামলার সঙ্গে যুক্ত সব পক্ষকে হলফনামা জমা দিতে বলেছিল আদালত। বুধবার আদালতে গ্রুপ সি চাকরিচ্যুতদের আইনজীবী দুষ্মন্ত দাভের সওয়াল, দুর্নীতি হয়েছে কিন্তু তা নিয়ে সঠিকভাবে কোনো অনুসন্ধান হয়নি। কিভাবে দুর্নীতি, কতজন তার সঙ্গে যুক্ত, তার কোনো অনুসন্ধানই হয়নি। সঠিক তদন্ত হলে যোগ্য এবং অযোগ্য নিয়ে এত বিতর্ক হতো না। সিবিআই হাইকোর্টের বিচারপতির নির্দেশে সাধারণভাবে তদন্ত করেছে, ক্যাজুয়াল তদন্ত হয়েছে। ওই বিচারপতি রাজ্যের রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত বিষয়, তা নিয়ে আমরা আপত্তি করছি না, কিন্তু তদন্তে ত্রুটি রয়েছে। অর্থাৎ সুপ্রিম কোর্টে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে জোরালো সওয়াল চাকরি বাতিল মামলায়। বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি না থেকেও কিন্তু আজ সুপ্রিম কোর্টে হাজির এই চাকরি বাতিল মামলায়, তবে সশরীরে হাজির নয়, একেবারে চাকরিচ্যুতদের আইনজীবীর এই সওয়াল করলেন। অর্থাৎ চাকরি হারা শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের মনের মধ্যে কিন্তু একটা ভয় এখনও পর্যন্ত কাজ করছে। সেই ভয় হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভয়। বিস্ফোরক সওয়াল করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই তদন্ত করেছে সিবিআই ক্যাজুয়ালভাবে, সঠিকভাবে তদন্ত করেনি, এই তদন্তে ত্রুটি আছে। ওই বিচারপতি এই মুহূর্তে রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, এমনই কিন্তু সওয়াল সুপ্রিম কোর্টে চাকরিহারাদের আইনজীবীর। চাকরিচ্যুতদের আইনজীবী আরও বলেন, অনুসন্ধান ছাড়া আমাদের চাকরি বাতিল হয়ে গেল, আমাদের পরিবারের কি হবে? 4 বছর ধরে আমরা চাকরি করছি, সিবিআই কি বলছে হাইকোর্ট তা বুঝতে পারেনি। ওএমআর সিট আইন মেনে বাজেয়াপ্ত করা হয়নি বলেও দাবি করেছেন ওই আইনজীবী। নবম, দশম এবং গ্রুপ সি, গ্রুপ ডি চাকরিচ্যুতদের আইনজীবী মুকুল রোহতগি বলেন, হাইকোর্টে চাকরি বাতিলের আবেদন করেনি কেউ, মামলা করা হয়েছিল চাকরি পাওয়ার জন্য, ওয়েটিং প্যানেল নিয়ে মামলা করা হয়েছিল, কিন্তু আমার মক্কেলদের কেউ ওয়েটিং প্যানেলে ছিলেন না, ওই প্যানেলের মেয়াদ 2019 সালে শেষ হয়েছে। গত শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়ে রাজ্য এসএসসি। সেদিন শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরে জোর দিয়েছিল। যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দেয় প্রধান বিচারপতির বেঞ্চ। এসএসসি দুর্নীতি মামলায় হাইকোর্ট রায় ঘোষণা করেছিল গত 22শে এপ্রিল।
হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ 2016 সালের নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেয়। ফলে চাকরি যায় 25,753 জনের, যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন। যারা সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়। 4 সপ্তাহের মধ্যে 12% সুদের হারে বেতন ফেরত দেওয়ার নির্দেশ দেন ওই চাকরি প্রাপকদের। হাইকোর্টের সেই নির্দেশকেই চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার, শিক্ষা দপ্তর, এসএসসি, মধ্যশিক্ষা পর্ষদ এবং চাকরি হারাদের একাংশ। সেই মামলাই কিন্তু আজ উঠেছিল সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টে সেই মামলাতেই কিন্তু রীতিমতো তোলপাড় কাণ্ড। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে একাধিক রিপোর্ট কিন্তু গেল, সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির হাতে। আর এই আজকে শুনানিতে কিন্তু উঠে এলেন একেবারে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বিচারপতি না থেকেও কিন্তু তিনি আজ সুপ্রিম কোর্টে উপস্থিত, কারণ তাকে টেনে নিয়ে এসে সিবিআইকে নিয়ে একেবারে বড়সড় অভিযোগ করলেন চাকরি হারাদের আইনজীবী। সিবিআই সঠিকভাবে তদন্ত করেনি, সিবিআই ওই বিচারপতির নির্দেশেই তদন্ত করেছে। সেই বিচারপতি আজ রাজনীতিতে যুক্ত হয়েছেন, সেটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি কি করেছেন। অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কেই দুষলেন চাকরি হারাদের আইনজীবী। তবে আজ সমস্ত কিছু শোনার পর ফের চাকরি বাতিল মামলা শুনানি মুলতবি হয়ে গেল। আগামী 24শে মার্চ পরবর্তী শুনানি হবে। আজকের মতো শুনানি মুলতবি। ফের 24শে মার্চ শুনানি হতে চলেছে এই চাকরি বাতিল মামলার। অর্থাৎ যেমনটা ডিএ মামলা, ঠিক তেমনভাবেই কিন্তু এই চাকরি বাতিল মামলাও প্রায় 2.5 মাস পিছিয়ে গেল। ডিএ মামলাও কিন্তু পিছিয়ে গেছে 7ই জানুয়ারি থেকে একেবারে 25শে মার্চ সম্ভবত ডিএ মামলা উঠতে চলেছে সুপ্রিম কোর্টে। এই চাকরি বাতিল মামলার ক্ষেত্রেও সমস্ত পক্ষের বক্তব্য শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এই মামলা পিছিয়ে দিলেন 24শে মার্চ পর্যন্ত। ফলে এসএসসি 26,000 চাকরিজীবীকে আদালতের রায়ের জন্য অপেক্ষা করতে হবে আরও প্রায় 2 মাস। বুধবার সুপ্রিম কোর্টে চাকরি বাতিল মামলা শুনানি হওয়ার কথা ছিল। এসএসসির প্রায় 26,000 চাকরিজীবীর ভবিষ্যৎ নির্ভর করছে এই মামলার রায়ের উপর। কলকাতা হাইকোর্টের নির্দেশেই কিন্তু বাতিল হয়েছিল এই 26,000 জনের চাকরি। আর সেই মামলাতেই আজ কিন্তু সমস্ত পক্ষকে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সেই হলফনামা জমা দেওয়ার আগেই কিন্তু গত শুনানিতে তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছিলেন প্রধান বিচারপতি। ডাল মে কুছ কালা হ্যায় ইয়া সব কুছ কালা হ্যায়। অর্থাৎ কেবলমাত্র অসঙ্গতির অংশটুকু নয়, গোটা তালিকা নিয়ে সন্দেহ প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতি। আর সেই মামলাতেই কিন্তু আজ টেনে নিয়ে আসা হলো কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। বিগত দিনে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী জানিয়েছিলেন এখন তারা চাকরি বাতিলের থেকেও বেশি চিন্তিত বাংলা শিক্ষা ব্যবস্থা নিয়ে। কারণ এত মানুষের একসঙ্গে চাকরি চলে গেলে শিক্ষা পরিকাঠামো ভেঙে পড়তে পারে। কার্যত বিপুল সংখ্যক শিক্ষকের চাকরি চলে গেলে স্কুল চালাতে গিয়ে শিক্ষা দপ্তর সমস্যায় পড়ে যাবে। অথচ যোগ্য শিক্ষক শিক্ষিকা এবং অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের নিয়ে প্রশ্ন উঠে গেছে সুপ্রিম কোর্টে। তাই আগামী 24শে মার্চ কি হতে চলেছে সুপ্রিম কোর্টে? এই মামলার কি নিষ্পত্তি হবে 24শে মার্চ আদৌ, নাকি আবারও পিছিয়ে যেতে চলেছে এই মামলাটি? কি হতে চলেছে আগামী দিনে? এবং আজ চাকরি হারাদের আইনজীবী তারা সুপ্রিম কোর্টে যা দাবি করলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে নিয়ে যা দাবি করলেন, তাতেই কিন্তু রীতিমতো ঘুরে গেল খেলা। আগামী দিনে কি হতে চলেছে এই মামলায়, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।